এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জিহ্বা দান করেছেন, এটা কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে বান্দারে চক্ষু দিলাম, কর্ণ দিলাম, জিহ্বা দিলাম, এত কিছু নিয়ামত দিলাম। আল্লাহ হয় জিহ্বা এটা নিয়ামত, কিন্তু আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা জিহ্বার মধ্যে রোগ দিলেন। এই জিহ্বার মধ্যে রোগ দিয়ে আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরকে পরীক্ষা নিয়েছেন। কিন্তু আইয়ুব পয়গম্বর পরীক্ষার মধ্যে ফাঁস না ফেল? জোরে বলেন, ফাঁস না ফেল? এত কিছুর পরেও আইয়ুব পয়গম্বর ধৈর্য হারা হয় নাই, নিজেকে ঈমানের উপর অটল রেখেছে, অবিচল রেখেছে। আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো মালিক, ছেলে সন্তান দিলাই সিনাইয়া নিছো, স্ত্রী সন্তান সব কিছু আমার কাছ থেকে দূরে সরে গেছে। আল্লাহ গো, পা থেকে জিহ্বা পর্যন্ত রোগ দিলাই। এই জিহ্বা দ্বারা আমি আইয়ুব পয়গম্বর 24টা ঘন্টা আপনার জিকির করি। আল্লাহ গো, এই অসুস্থ থেকে, এই রোগ ব্যাধি থেকে আমাকে সুস্থ করেন। আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব পয়গম্বরের এই কাকুতি মিনতি শোনার পরে আল্লাহ তাআলা বলেন, আইয়ুব পয়গম্বরকে আদেশ করেন, উরকুদু বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। নহরের মধ্যে গোসল করো। গোসল করার সাথে সাথে আইয়ুব পয়গম্বরের যৌবন, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে সব কিছু ফিরাইয়া দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আলহামদুলিল্লাহ, অনেক শ্রোতাবৃন্দরা চলে আসতেছেন। আলহামদুলিল্লাহ, এত গভীর রজনীতে আপনারা বাস পাখির মতো কোরআনের কথাগুলা শুনতেছেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের, আমরা একদিন আমাদের কোনো অস্তিত্ব বলতে কিছুই ছিল না। রব বলেন, হাল আতা আলাল ইনসান হিরুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কালের আবর্তমানে দুনিয়ার মানুষ, তোমার এমন এক সময় অতিবাহিত হয়েছে যেই সময় তোমার অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না। তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো গ্রাম ছিল না, তোমার কোনো শহর ছিল না, তোমার কোনো গোষ্ঠী ছিল না, তোমার কোনো বংশ ছিল না। হাল আতা আলাল ইনসান হিরুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ কোথায় থেকে আমাদেরকে সৃজন করলেন? আল্লাহ বলে, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। নাপাক এক ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই নাপাক পানিটা মায়ের রেহেমে নিরাপদ এক আদারে উনি রেখেছেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। এই নাপাক পানির মধ্যে ফেরেশতা খেদমত করতে করতে, সেবা করতে করতে এক পর্যায়ে আমরা আব্দুর রহমান হয়েছি, জুবায়ের হয়েছি, আব্দুল্লাহ হয়েছি। ঠিক না বেটি? ও মুহতারাম হাজিরিন, আলোচনা মনে হয় দীর্ঘ সময় করতে পারবো না। না হয় আপনাদেরকে বুঝাইয়া যাইতাম যে আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব। মুহতারাম হাজিরিন, আমরা এখন আছি, ভবিষ্যতে থাকবো না। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা দুইটা স্থান রেখেছেন। বলেন তো দেখি, এই দুইটা জায়গার নাম কি? জান্নাত, জাহান্নাম। হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। আল্লাহ তাআলা
আমাদেরকে পরীক্ষার জন্য প্রেরণ করেছেন। আমরা এক সময় আলমে আরওয়াহ রূহ জগতে ছিলাম, এখন দুনিয়াতে এসেছি রূহ জগতে। আমরা সবাই মুমিন ছিলাম। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের প্রভু কে? আমরা তখন সকলেই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সেদিন সকলেই মুমিন ছিলাম। আল্লাহ আমাদেরকে এই কথাটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়া নামক স্থানে প্রেরণ করেছেন। তাহলে আমরা দুনিয়াতে যারা আছি এখন, আমরা সকলেই পরীক্ষার্থী, ঠিক না বেটি? আমরা সবাই পরীক্ষার্থী। পরীক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ। প্রশ্নপত্র হইল নেক আমল, গুনাহ থেকে বাঁচা। আর প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা পয়গম্বর আদম থেকে শুরু করে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ওনাদের হাতে দায়িত্ব দিয়েছিলেন। ওনাদের পরে উম্মতের উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা সমস্ত নবীগণ দায়িত্ব দিয়েছেন যে এই প্রশ্নপত্র বুঝিয়ে দাও, সঠিক রাস্তা বুঝিয়ে দাও, হেদায়েতের রাস্তা উম্মতকে বুঝাইয়া দাও। হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কোনো নবীগণ নন, হেদায়েতের মালিক উম্মতের কোনো উলামায়ে কেরাম নন। যদি হেদায়েতের মালিক নবীজি হতেন তাহলে আবু তালেব নবীজির চাচা, নবীকে এত মোহাব্বত কইরা জাহান্নামে যেতে হতো না, ঠিক না বেটি? ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মালামাতু আও হাজারু মুসাব্বাতিন, লাউলাল মালামাতু আও হাজারু মুসাব্বাতিন লাওয়াজাত্তানি সাবহাম বিযালিকা মুবিনা। ও চাপরতলার মুসলমান, আবু তালেব নবীকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে নিজের জানের চাইতে আরো বেশি। কিন্তু আবু তালেব নবীরে মোহাব্বত করেছে, ভালোবেসেছে নবীর তরিকা বাদ দিয়া, নবীর তরিকা মান্না না, নবীর তরিকা বাদ দিয়া মোহাব্বত করছে, জানের চাইতে মোহাব্বত করছে, নবীর তরিকা মানছে না। কিন্তু ওই দিকে উমর, আল্লাহর নবীর সাহাবী উমর নবীকে মোহাব্বত করেছে, নবীর তরিকা মান্না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে ডেকে বলেন, উমর আমি রাসূলকে তোমার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি নিজের প্রাণের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। উমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছেলের চাইতে আপনাকে বেশি মহব্বত করি, আমার স্ত্রীর চাইতে আপনাকে বেশি মহব্বত করি, দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে বেশি মহব্বত করি। কিন্তু নবী, আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি কি করি না, এটা আমাকে চিন্তা করে বলতে হবে, আমাকে একটু সময় দেন। আল্লাহর রাসূল তখন উমরকে বললেন, উমর তবে শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উমর, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার জানের চাইতে, প্রাণের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমি রাসূলকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত উমর তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ও মুসলমান, উমর সাথে সাথে জবাব দেয়। উমর চিন্তা করে, রাসূলের তরিকা মানতে গিয়া যদি আমি উমরের জান দিতে হয়, ওই সময় আমি উমরের জান দিতে হবে। উমর তখন সাথে সাথে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উমর সাক্ষী দিলাম আপনাকে আমি উমরের প্রাণের চাইতে বেশি মহব্বত করি। ও চাপরতলার মুসলমান, আবু তালেব নবীকে মহব্বত করেছে জানের চাইতে বেশি, তরিকা বাদ দিয়া উমর নবীকে মহব্বত করেছে জানের চাইতে বেশি, তরিকা মান্না। এজন্য আবু তালেব মৃত্যুর আগে বলে, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনা। ও আমার বাতিজা মুহাম্মদ, তোমার
তোমার ধর্ম যে সত্য, ইসলাম ধর্ম যে সত্য, এটা আমি আবু তালিব জানি, এটা আমি আবু তালিব জানি। কিন্তু আবু তালেব নবীর ধর্ম কেন মানল না? আবু তালেব নবীর তরিকা কেন গ্রহণ করলো না? আবু তালেব স্বয়ং বলে লাউলাল মালামাতু, একটু শীষ দেয়, শীষটা বন্ধ করে। আবু তালেব বলে লাউলাল মালামাতু আও হাজারু মুসাব্বাতিন, লাউলাল মালামাতু আও হাজারু মুসাব্বাতিন লাওয়াজাত্তানি সাবহাম বিযালিকা মুবিনা। আবু তালেব কয় মুহাম্মদ তোমার ধর্ম সত্য, তোমার ধর্মের চাইতে আর সঠিক ধর্ম হতে পারে না। ইসলাম ধর্ম সত্য ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম একমাত্র মুক্তির ধর্ম, ইসলাম ধর্ম একমাত্র শান্তির ধর্ম। আবু তালেব কয় মুহাম্মদ তোমার ধর্ম যে সত্য ধর্ম, এটা আমি আবু তালেব বিশ্বাস করি, তবে কেন মানলাম না নবী? ও বাতিজা তোমার ধর্ম কেন গ্রহণ করলাম না, তোমার তরিকা কেন মানলাম না? লাউলাল মালামাতু আও হাজারু মুসাব্বাতিন, যদি নিজের বংশের লোকদের বৎসনা নিন্দা যদি আমি আবু তালেবকে শুনতে না হইতো, লাওয়াজাত্তানি সামহাম বিযালিকা মুবিনা, তাহলে এই সত্য ধর্ম সর্বাগ্রে আমি আবু তালেব গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, হেদায়েতের মালিক কে? আমরা দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য এসেছি, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের শুরুতে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো তোমরা ঈমান এনেছো এটাই যথেষ্ট? আইয়াকুলু আমান্না, ঈমান এনেছো, মুসিবত আসবে না, পরীক্ষা নেওয়া হবে না, এটা কি তোমরা মনে করো? ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে পরীক্ষা নেওয়া, তোমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে না, এটা কি তোমরা মনে করো? আল্লাহ হয়, ও দুনিয়ার মানুষ, তোমাদের আগে যারা ছিল, যেই সমস্ত মানুষ ছিল, যেই সমস্ত নবী ছিল, নবীদের উম্মত ছিল, তাদের কাছ থেকেও আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আয়াতে বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। ও চাপরতলার মুসলমান, আল্লাহ বলে দুনিয়ার মানুষ, তোমাদের আগে যারা ছিল, যেই সমস্ত নবীগণ উম্মতগণ ছিল, আমি আল্লাহ তাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছি। ফালায়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন, পরীক্ষার রেজাল্ট আমি কিন্তু প্রকাশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে পরীক্ষা নিয়েছেন। তার আগে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে দুইভাবে পরীক্ষা নেবেন। কয়ভাবে বলেন? জোরে বলেন, কয়ভাবে? দুইভাবে পরীক্ষা নেবেন। একভাবে পরীক্ষা হইল আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ক্ষমতা দিবেন, ধন সম্পদ দিবেন, ধন সম্পদ ক্ষমতা দিয়ে আল্লাহ আপনার কাছ থেকে পরীক্ষা নেবেন। দুই নম্বর হইল ধন সম্পদ চিনাইয়া নিয়া রিজিকরে সংকীর্ণ করে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে ধন সম্পদ ক্ষমতা দিয়া আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে পরীক্ষা করেছেন। সুলাইমান পয়গম্বর পরীক্ষার মধ্যে ফাঁস না ফেল। জোরে বলেন, ফাঁস না ফেল। ও মুসলমান, ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিছে কি দিছে না? ধন সম্পদ দিছে কি দিছে না? কিন্তু ফেরাউনের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। ফেরাউন পরীক্ষার মধ্যে ফাঁস না ফেল। জোরে বলেন, ফাঁস না ফেল। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব পয়গম্বর থেকে পরীক্ষা নিয়েছেন, ধন সম্পদ ছিনাইয়া নিয়া রিজিকের সংকীর্ণতা দিয়া আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরকে ধন সম্পদ দিয়েছিলেন, ছেলে মেয়ে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ ধন সম্পদ ছিনাইয়া নিয়া, ছেলে মেয়ে ছিনাইয়া নিয়া আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরকে পরীক্ষা নিয়েছেন। রোগ ব্যাধি দিয়া আইয়ুব পয়গম্বরকে পরীক্ষা নিয়েছেন। ও মুসলমান, আইয়ুব পয়গম্বরের পা থেকে মাথা পর্যন্ত পোকামাকড়ের বাসা বেঁধেছে, পোকামাকড়ের বাসা বেঁধে
করেছে, এমনকি জিহ্বার মধ্যে পোকামাকড়ে আঘাত করেছে। ও সাপরতলার মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে ব্রেনের ডাক্তার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ক্যান্সারের ডাক্তার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ক্যান্সারের ডাক্তার আছে, ব্রেনের ডাক্তার আছে, দাঁতের ডাক্তার আছে, সব কিছুর ডাক্তার আছে। কিন্তু আজ পর্যন্ত আপনারা এই খবর শুনছেননি যে পৃথিবীতে বাংলাদেশে জিহ্বার ডাক্তার আছে? জিহ্বার ডাক্তার নাই, কারণ ওই জিহ্বাটা আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। বান্দা 24 ঘন্টা তার মহান মালিকের জিকির করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জিহ্বা দান করেছেন, এটা কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে বান্দারে চক্ষু দিলাম, কর্ণ দিলাম, জিহ্বা দিলাম, এত কিছু নিয়ামত দিলাম। আল্লাহ হয় জিহ্বা এটা নিয়ামত, কিন্তু আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা জিহ্বার মধ্যে রোগ দিলেন। এই জিহ্বার মধ্যে রোগ দিয়ে আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরকে পরীক্ষা নিয়েছেন। কিন্তু আইয়ুব পয়গম্বর পরীক্ষার মধ্যে ফাঁস না ফেল? জোরে বলেন ফাঁস না ফেল? এত কিছুর পরেও আইয়ুব পয়গম্বর ধৈর্য হারা হয় নাই, নিজেকে ঈমানের উপর অটল রেখেছে, অবিচল রেখেছে। আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো মালিক, ছেলে সন্তান দিলাই সিনাইয়া দিছো, স্ত্রী সন্তান সব কিছু আমার কাছ থেকে দূরে সরে গেছে। আল্লাহ গো, পা থেকে জিহ্বা পর্যন্ত রোগ দিলাই। এই জিহ্বা দ্বারা আমি আইয়ুব পয়গম্বর 24টা ঘন্টা আপনার জিকির করি। আল্লাহ গো, এই অসুস্থ থেকে, এই রোগ ভীতি থেকে আমাকে সুস্থ করেন। আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব পয়গম্বরের এই কাকুতি মিনতি শোনার পরে আল্লাহ তাআলা বলেন, আইয়ুব পয়গম্বরকে আদেশ করেন, উরকুদু বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। নহরের মধ্যে গোসল করো। গোসল করার সাথে সাথে আইয়ুব পয়গম্বরের যৌবন, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে সব কিছু ফিরাইয়া দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আলহামদুলিল্লাহ, অনেক শ্রোতাবৃন্দরা চলে আসতেছেন। আলহামদুলিল্লাহ, এত গভীর রজনীতে আপনারা বাস পাখির মতো কোরআনের কথাগুলা শুনতেছেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের এই বসাকে হেদায়েতের মাধ্যম, নাজাতের মাধ্যম বানায় দেন। বলেন আমিন। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা কয় ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের ডাক শুনছি। ফাকাশাফনা লাহু, তারে সুস্থ করছি। ফাকাশাফনা লাহু মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু, আমি স্ত্রী সন্তান সব কিছু ফিরাইয়া দিলাম। ভাইয়ারা আমার, ইউনুস পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন কি নিছেন না? মাছের পেটে ঢুকাইছেন, কিন্তু ইউনুস পয়গম্বর ধৈর্য ধারণ করেছে, সবুর করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইউনুস পয়গম্বরের কথাও কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, হে মাসওয়ালা ইউনুস, সুবহানাল্লাহ বলেন। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও আমার চাপর তোলার মুসলমান, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা,
আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। আল্লাহ সুলাইমান পয়গম্বরকে ক্ষমতা দিয়া, ধন সম্পদ দিয়া পরীক্ষা নিয়েছেন, পয়গম্বর ফাঁস। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষা করেছেন, করেন কি করেন নাই? ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফালাইয়া পরীক্ষা করছেন। ইব্রাহিম পয়গম্বর পরীক্ষার মধ্যে ফাঁস হয়ে গেছেন। আল্লাহ হয় কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের মতো ঈমান যদি আজও তাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পারবে খুবসুরতে ফুলবাগান, ঠিক না বেটি? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ঠিক না বেটি? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। ইউসুফের মতো ঈমান হলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে। ইব্রাহিমের মতো ঈমান যদি ও মুসলমান আজও তাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। ইব্রাহিম পয়গম্বর পরীক্ষার মধ্যে ফাঁস। এইদিকে আল্লাহ তাআলা উমরকে পরীক্ষা করেছেন, আবু বকরকে পরীক্ষা করেছেন। আবু বকর পরীক্ষার মধ্যে ফাঁস, উমর পরীক্ষার মধ্যে ফাঁস, আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব তারা পরীক্ষার মধ্যে ফেল। আল্লাহ কয় ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ বলেন অত বড় বান্দাকে যখন ধন সম্পদ দিয়া, ক্ষমতা দিয়া আমি আল্লাহ পরীক্ষা করবো, আব্বা বান্দা তখন মনে হয় ফায়াকুলু রাব্বি আকরামান, আর রব আমাকে সম্মানিত করেছে। ও আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ বলেন অত বড় বান্দার কাছ থেকে যখন রিজিক চিনাইয়া নিয়ে, রিজিকের অভাব দিয়ে, অনটন দিয়ে আমি যখন পরীক্ষা করে দেখি, বান্দা হয় ফায়াকুলু রাব্বি আহানান, রব আমাকে লাঞ্ছিত করেছে, রব আমাকে অপমানিত করেছে। আল্লাহ হয় কাল্লা, কখনো নয়, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। হযরত চলে আসছেন, মুরব্বি চলে আসছেন, আর কথা বলতে পারবো না। যে আয়াত পড়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে উখদুদ, ওই যে যুবক আব্দুল্লাহ বিন তামির, ওই যুবকের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। ও মুসলমান, বাদশার নাম ছিল জুলওয়াস। 2-4 মিনিটের কথাটা শেষ কইরা দিমু, কষ্ট হইতেছে। বাদশার নাম ছিল জুলওয়াস। বাদশাহ তার রাজত্বের মধ্যে একজন জাদুকর লালন পালন করত। আমাদের দেশে যেই সমস্ত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা আছে, তারাও কিন্তু দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য পুলিশ র্যাব বাহিনী ফালতো কি ফালতো না। জুলওয়াস তার রাজদরবারে একজন জাদুঘর ফালতো। এই জাদুঘর যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, বাদশাকে ডেকে বলে, বাদশাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, নাওয়াইতু ইলাল মাউত, মৃত্যুর জন্য আমি রেডি। ও বাদশাহ, আপনার রাজত্বরে যদি টিকায় রাখতে চান, তাহলে একজন মেধাবী সুদর্শন যুবক আমার কাছে এনে দেন, আমি জীবিত অবস্থায় তাকে জাদুবিদ্যা শিক্ষা দেব। ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামির। আব্দুল্লাহ বিন তামিরকে নির্বাচন করলো। আব্দুল্লাহ বিন তামির জাদুবিদ্যা শিক্ষা করার জন্য জাদুঘরের কাছে আসে। কিন্তু প্রতিমধ্যে একদিন শুনতে পায়, এক এলাকার মধ্যে একজন পাদ্রী, একজন আলেম, সে ইসলাম ধর্মের তালিম দেয়, ওয়াজ করে, নসিহত করে। ওই আব্দুল্লাহ বিন তামির বাড়িতে যাওয়ার সময় ওই আলেমের কাছে, পাদ্রীর কাছে যায়, গিয়া ওয়াজ নসিহত শুনে আল্লাহর পরিচয় সে লাভ করলো। এক পর্যায়ে ওই আব্দুল্লাহ বিন তামির সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। অনেক সংক্ষেপে বলতেছি ভাইয়ের আমার, খুব সুন্দর ঘটনা, শিক্ষণীয় ঘটনা। আব্দুল্লাহ বিন তামির বাড়ি থেকে রওনা হয় জাদুবিদ্যা শিক্ষা করার জন্য, কিন্তু প্রতিমধ্যে ওই আলেমের ওয়াজ নসিহত শোনার মধ্যে লিপ্ত হয়ে যায়। জাদুঘরের কাছে দেরিতে যায়, জাদুঘর তাকে গালিগালাজ করে। আবার যখন জাদুবিদ্যা শিক্ষা করে বাড়িতে রওনা হবে, ওই আলেমের কাছে আবার ওয়াজ নসিহত, দিন সম্পর্কে ধারণা নেওয়ার জন্য ওই আলেমের কাছে সময় দেয়, মা বকা দেয়। এক পর্যায়ে সে দুদুল্যমান অবস্থায় জাদুবিদ্যা শিক্ষা করে আবার সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ও মুসলমান, ওই আব্দুল্লাহ বিন তামির হঠাৎ একদিন দেখে এক জায়গার মধ্যে বিশাল আকৃতির একটা জানোয়ার। ওই জানোয়ার এখানে থাকার কারণে এলাকার মানুষ এদিক সেদিকে তারা অতিক্রম করতে পারতেছে না, রাস্তার যাতায়াত বন্ধ হয়ে গেছে। এবার আব্দুল্লাহ বিন তামির চিন্তা করলো, সুবর্ণ একটা সুযোগ এসেছে, এবার আমি এক পরীক্ষা করব, পাদ্রীর ধর্ম সঠিক নাকি জাদুঘরের ধর্ম সঠিক। আব্দুল্লাহ বিন তামির কয় আমি পরীক্ষা করব।
কোন ধর্মটা সঠিক। আব্দুল্লাহ বিন তামের ওই প্রাণীটাকে মারার জন্য ছোট্ট একটা পাথর নিছে। কি নিছে? ছোট্ট একটা পাথর নিছে। ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই ছোট্ট পাথরটা দিয়ে কি এই প্রাণীকে মারা সম্ভব নাকি? কোনোদিন সম্ভব না। কিন্তু আব্দুল্লাহ বিন তামের ওই পাথরটা নিয়ে হাতে নিয়ে কইতাছে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিরি ফাকতুল হাযিহি দাব্বা। ওগো আরশের মালিক, মহান মালিক, যদি আপনার কাছে ওই খ্রিস্টান ওই জাদুঘরের তুলনায় ওই আলেমের ধর্ম সঠিক হয়, ওই পাথরটা মারার সাথে সাথে ওই বিশাল আকৃতির জানোয়ারটা যেন মারা যায়। ফাকতুল হাযিহি দাব্বা, সাথে সাথে ওই বিশাল আকৃতির জানোয়ারটা মারা যায়। সুবহানাল্লাহ পড়েন। এবার যুবকের সুনাম সুখ্যাতি এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে। যুবক হাত বুলাইলে অন্ধত্ব দূর হয়ে যায়, পঙ্গুত্ব দূর হয়ে যায়, বিভিন্ন রোগ মালা মুসিবত দূর হয়ে যায়। এলাকার মধ্যে জানাজানি হওয়ার পরে বাদশার দরবারে, বাদশা জুনুয়াসের দরবারে একজন মন্ত্রী ছিল। ওই মন্ত্রী ছিল অন্ধমন্ত্রী। কি মন্ত্রী? অন্ধমন্ত্রী। কিন্তু তার বিদ্যা বুদ্ধি ভালো হওয়ার কারণে বাদশা তার দায়িত্বে বহাল রাখছে। এই অন্ধমন্ত্রী তার কানের মধ্যে খবর যায় যে আব্দুল্লাহ বিন তামের নামে একজন যুবকের আবির্ভাব হয়েছে। সে নাকি চোখের মধ্যে হাত রাখলে, হাত বোলাইয়া দিলে অন্ধত্ব দূর হয়ে যায়, পঙ্গুত্ব ভালো হয়ে যায়। এবার অন্ধমন্ত্রী, সে তো বিধর্মী, সে বাদশারে মাবুদ মানে, বাদশারে খুদা মানে। ওই অন্ধমন্ত্রী ওই আব্দুল্লাহ বিন তামেরের কাছে গেছে, গিয়া বলতেছে, ও আব্দুল্লাহ বিন তামের, শুনছি নাকি তুমি পঙ্গুত্ব দূর করতে পারো, অন্ধত্ব দূর করতে পারো, তুমি আমার একটু বালা কইরা দাও। আব্দুল্লাহ বিন তামের কয়, আমি ভালো করার মালিক না, সুস্থ করার মালিক না, সুস্থ করার মালিক কে? ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লা ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা আব্দুল্লাহ বিন তামের কয়, সুস্থ করার মালিক না, সুস্থ করার মালিক আল্লাহ। আব্দুল্লাহ বিন তামের কয়, তোমার এক যদি রবের প্রতি মানানো, এক খুদা মানো, আল্লাহকে যদি মানো। ওই অন্ধমন্ত্রী চিন্তা করে, আমি যদি আল্লাহরে মানি, আব্দুল্লাহ বিন তামেরের রবরে যদি আমি আল্লাহ মানি, আর ওই খবর যদি বাদশা জুনুয়াসের কাছে যায়, তাহলে আমার কল্লা আমার দেহ থেকে আলাদা হয়ে যাবে। ওই অন্ধমন্ত্রী চিন্তা করলো, আমি যদি আব্দুল্লাহ বিন তামেরের রবরে যদি খুদা মানি, তাহলে আমাকে হত্যা করা হবে, আর যদি খুদা না মানি, তাহলে আব্দুল্লাহ বিন তামের আমাকে সুস্থ করে দিবে না, আমার অন্ধত্ব দূর হবে না। ওই অন্ধমন্ত্রী তখন মনে মনে চিন্তা করে, আর বাজমু কয়দিন আর বাজমু, বিদ্ধ হয়ে গেছি, একটা রিস্ক নিয়ে নেই, একটা রিস্ক নিয়ে নেই, মরলে মরে যামগা, একটু দুনিয়াটা দিকা গেল। ওই মন্ত্রী আব্দুল্লাহ বিন তামেরের রবের প্রতি ঈমান আনছে, কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। বাদশার খানে এই খবর গেছে, ওই মন্ত্রী, তুই খার ধর্ম গ্রহণ করলে, খারে রব মানলে, তোমার রব যিনি, সেই রবরে আমি রব মানি। সুবহানাল্লাহ, তোমার রব যিনি, সেই রবের ইবাদত করি। সংক্ষেপে বলতেছি, ওই মন্ত্রীরে হত্যা করছে, ওই পাদ্রীরে হত্যা করছে। অবশেষে চিন্তা করলো আব্দুল্লাহ বিন তামের, যে আব্দুল্লাহ বিন তামের এত আদর যত্নে লালন পালন করেছি, আব্দুল্লাহ বিন তামের এত আদর যত্নে লালন পালন করেছি, সে এখন আমার ধর্ম, আমারে খোদা মানে না। এখন চিন্তা করে, যদি আব্দুল্লাহ বিন তামের যদি আমার রাজ দরবারে আমি যদি হত্যা করি, তাহলে সে যদি মারা না যায়, তাহলে তো আমার বদনাম হবে। আব্দুল্লাহ বিন তামেরকে তার সেনাবাহিনী দিয়া, তার বাহিনী দিয়া সমুদ্রের মধ্যে পাঠাইছে, যে সমুদ্রের মধ্যে ফালাই দিবা। আব্দুল্লাহ বিন তামেরকে সমুদ্রের মধ্যে নেওয়া হলো। আব্দুল্লাহ বিন তামের অক্ষত অবস্থায় বাদশার দরবারে ফিরে আসলো, তারা সবাই মারা গেল। সুবহানাল্লাহ পড়েন। ও মুসলমান, আব্দুল্লাহ বিন তামের ঈমানের উপর ইস্তেকামত ছিল, অটল ছিল, অবিচল ছিল। আল্লাহ কয়, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ।
ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। গর্তের অধিবাসীরা ধ্বংস, গর্তের অধিবাসীরা ধ্বংস। আন্নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তের মধ্যে ছিল অগ্নি। আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ, তার পাশে তারা বসা ছিল। ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে তারা তামাশা, রং তামাশা করতেছিল, তারা আনন্দে উৎফুল্লিত হইতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে মুমিনদেরকে গর্তের মধ্যে, আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, তাদের অপরাধ কি? তারা কোনো চুরি করছে নাকি? তারা কোনো এতিমের মাল ভক্ষণ করছে নাকি? না না, তারা কোনো এতিমের মাল ভক্ষণ করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, সন্ত্রাসী করে নাই। তাদের একমাত্র অপরাধ ছিল ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা পরাক্রমশালী আল্লাহর প্রতি কেন ঈমান আনছিল? ও মুসলমান, আল্লাহর প্রতি ঈমান আনলে মুসিবত আসবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসবে, বিপদ আসবে, তবে এটার উপর অটল অবিচল থাকতে হবে। যদি আমরা অটল অবিচল থাকতে পারি তাহলে লাভ কি? আল্লাহ হয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপর মজবুত, অটল, অবিচল থাকার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।